এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ মঙ্গলবার, আর মঙ্গলবারের এখন বাজে বেলা 12:30 মতো বেজে গেছে। স্নান টান সব কিছুই হয়ে গেছে। আসলে একটু শিলিগুড়ি আমরা যাব, কারণ হচ্ছে মেহু শরীরটা ভালো না, মেহুকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো শিলিগুড়িতে। আসলে কি বলো তো, কালকে তো আমি সকালে শুধু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আগের দিন কেন আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ওইটুকুই, আর তো কিছু ভিডিও করিনি। এই যে দেখো মেহু এখানে বসে আছে, মেহুর শরীরটা একদম খারাপ হয়ে গেছে, মুখটা ছোট্ট হয়ে গেছে। আসলে কি হয়েছে, কালকে রাত্রিবেলা থেকে মেহুর হঠাৎ করে রাত্রিবেলা 8:30 সাড়ে নটার দিকে হবে, ও কাঁদছিল, খুব কান্না করছে আর কানে হাত দিচ্ছিল বারবার, বা কানে। তো আমরা আইডিয়া হলো তাহলে কি কান ব্যথাই নাকি, ও বারবার কানে হাত দিচ্ছিল আর কাঁদছিল। তারপরে রাত্রিবেলা তো আমাদের এখানে কোনো চাইল্ড স্পেশালিস্ট থাকেই না, কোনো চেম্বার কোথাও পাওয়া যাবে না। তখন ওই মানে এমার্জেন্সিতে হসপিটালে যাওয়া ছাড়া কোনো অপশন নেই। হসপিটালে গেছি, ওখানে এমনি যেই ডাক্তার ছিলেন এমার্জেন্সিতে রাত্রিবেলা, তখন কোনো চাইল্ড স্পেশালিস্ট থাকে না, যেই ডাক্তার ছিলেন উনি দেখলেন, দেখে প্রাইমারিলি উনি ব্যথার ওষুধ দিয়েছিলেন, ব্রুফেন, তারপরে একটা অ্যান্টিবায়োটিকও দিয়েছে, এইসব দিয়েছে, প্যারাসিটামল। বাড়িতে আনলাম ওকে আমি, যদিও বাড়িতে আগে আর্নিকা খাইয়ে দিয়েছিলাম হসপিটালে নেওয়ার আগেই, আর্নিকাও খাইয়েছিলাম, তারপর এসে ব্যথার ওষুধটা দিয়েছি। এইসব খাওয়ার পরে কিছুক্ষণ বাদে দেখলাম ও ঘুমিয়ে গেল, ওর মনে হলো যে ব্যথাটা হয়তো কমে গেছে, ভালোই ছিল। তারপর রাত্রেবেলা ও বারবার উসকুস করছিল, ঘুমাচ্ছিল না। তারপরে কি হলো, মাঝ রাত্রেবেলা থেকে দুবার করে বমি করলো রাত্রেবেলার দিকে, আর ভোরবেলা 6টা সাড়ে 6টা থেকে পুরো জ্বর, প্রচণ্ড জ্বর। আর ব্যাপার হচ্ছে কি বলতো, ওর ঠান্ডাটা তো কমছেই না, সর্দিটা এবার অনেক দিনই হলো, সর্দিটা কিছুতে কমছে না, ইনহেলার দিচ্ছি হেন তেন, তাও কমছে না। ওর বুকে খুব কফ হয়ে গেছে। তো সকালবেলা বাবা বলছে তাহলে চল ওকে নীতিশ কুমারের কাছে নিয়ে যাই, দেখিয়ে আনি, মানে শিলিগুড়িতে ওকে নীতিশ কুমারের কাছে দেখাই। তো বাবা বলছে ওনার কাছেই দেখিয়ে আনি, ওটাই বেটার হবে। ভেবেছিলাম আজকে ওকে এখানেই ডাক্তার দেখাবো, তো বাবা বলছে ওখানে দেখিয়ে আনি, ওটাই বেটার, অনেকদিন নেওয়াও হয় না। তারপরে যে বিকালবেলা বসে, সকালেও বসে, কিন্তু সকালে তখন আর অত সকালবেলা গিয়ে তো 9টার সময় সম্ভব না যে দেখাতে পারবো, তাহলে 7টার মধ্যে বেরোতে হতো বাড়ির থেকে। তো এখন ওই জন্য 3টের সময় আবার বসে, 3টে থেকে 5টা অবধি, ওই টাইমটা দেখাবো। নামও লিখিয়ে দিয়েছি আমি ফোন করে। তো এখন এই যে 12:30 বাজে, আমরা 1:15টার মধ্যে বেরিয়ে যাব। এখন ওই যে মেহু তো কিচ্ছু খেতে পারছে না, যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে, সকাল থেকে দুবার খাওয়ালাম, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, কিচ্ছু খাচ্ছে না। শরীরটা ওর খুব খারাপ হয়ে গেছে, মাথায় উঠাতে পারছে না, এরকম অবস্থা। সারাক্ষণ কোলেই আছে, ও নিচেই নামছে না। যেই বাচ্চা সারাদিন নিচে খেলে, সে আজকে কোলের থেকেই নামছে না। কি শোনা। তো আমার স্নান হয়ে গেছে, রেডি হবো, মেহুকেও রেডি করবো, দেখি আর একবার একটু খাওয়ানোর চেষ্টা করি, যদি খেতে পারে, মানে খেয়ে যদি রাখতে পারে পেটে। আর ডিম্পি স্নানে গেল, 12:30 বেজে গেছে অলরেডি। তো ডিম্পি স্নান করে আসবে, ও রেডি হবে। আর বাবা তো অফিসে আছে, বাবা গাড়ি নিয়ে গেছে একবারে, তো বাবা এসে আমাদের আবার নিয়ে যাবে। মনোজ যেতে পারবে না, ও স্কুল আছে, তো স্কুল থেকে এত তাড়াতাড়ি বেরোতে পারে না, তো ও যেতে পারবে না। বাবা, আমি, ডিম্পি মেহুকে নিয়ে যাব, এই ব্যাপার। তো আচ্ছা, তারপর তোমাদের সাথে আমি বাকিটুকু আপডেট দেবো যে কি হচ্ছে না হচ্ছে, তো দেখতে থাকো। মানে কি বলবো, বাড়িতে একদম এই সেদিন ডিম্পির এত শরীর খারাপ হলো, ডিম্পির শরীরটা একটু ঠিক না হতে আবার মেহুর শরীর খারাপ, মেহুর শরীরটা ভালোই যাচ্ছে না বলতে গেলে, মানে এত মেয়েটার একটার পর একটা লেগেই আছে। মানে মাঝখানে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছুদিন আগে একদিন ওর আবার হাতটা, মানে হাতে কি হয়েছিল, মচকে গেছিলো না কি কে জানে, ব্যথা, হাত নড়াচ্ছিল না, সেই হাত এক্সরে করা হলো। তো মানে বাই গড গ্রেস কিছু হয়নি, ঠিকই ছিল সব কিছু, কিন্তু ওর হাতে হয়তো কোনো ব্যথা লেগেছিলো, হাত নাড়াচ্ছিল না। এই সব বেচারির উপর দিয়ে একটার পর একটা যাচ্ছেই, শরীরটা খুব খারাপ হয়ে গেছে মেয়েটার। যাই আজকে ডাক্তারটা দেখিয়ে আসি, পরে তোমাদের সাথে সবটাই আপডেট মানে তোমাদেরকে দেবো কি হচ্ছে না হচ্ছে, দেখতে থাকো। তো দেখো এখন দুপুর 2টো মতো বাজে, আমরা এই যে বেরিয়ে গেছি রেডি হয়ে। এই যে মেহু আমার কোলেই বসে আছে চুপচাপ একদম। আর এই তো সবই জাস্ট বেরোলাম, মানে হাই স্কুল মোড়ের কাছেই এখন এই সামনে দিয়ে যাচ্ছি, পিডব্লিউডি মোড় দিয়ে। আর এখন বাবা আবার ড্রাইভ করে আগের মতোই, বাবা চালাচ্ছে, ডিম্পি সামনে বসেছে, আমি মেহুকে নিয়ে পিছনেই বসলাম। বাচ্চা নিয়ে পিছনে বসাটাই সবসময় দেখবে সেফ। তো এখন এই যে মেহু তো কিছু খায়নি, আর সকালে একবার খেয়েছি, দুবার খাইয়েছি, বমি করে দিয়েছে। ভাবলাম একটু ন্যান খাইয়ে দিই, তাই একটু ন্যান খাওয়াচ্ছি। এখন জানি না এটা খেয়ে রাখতে পারবে না বমি করে দেবে। তো যথারীতি ন্যান খেয়ে বমি করে দিয়েছিল। তারপরে যে মা উঠলো, মার সেন্টারের ওখান থেকে মা ড্রেস নিয়ে গেছিলো, ওখানে চেঞ্জ করে নিয়েছিল, ওখান থেকেই মা উঠলো। মেয়ে ওই যে মার কোলে দেখতেই পেলে তোমরা, চুপ করে বসে আছে, মানে ওর শরীর একদম ও ছেড়ে দিয়েছে। এই আমরা পৌঁছে গেছি মিত্রর এখানে। মেহুকে আমি বলছি যে একটু হাঁটো, হেঁটে চলো। তো এই যে দেখো, এই যে মিত্রতেই মেহু হয়েছে, মিত্র হসপিটালে মেহু হয়েছে, মিত্র নার্সিংহোমে। আর এই মিত্রর ওপিডিতেই মানে মেহুকে আমরা ডাক্তার দেখাতে নিয়ে আসি, ডক্টর নীতিশ কুমার এখানে বসেন। এই যে আমরা চলে এসেছি,
আর মেহু দেখো লাস্টে নিজে থেকেই কোল থেকে নেমে গেল, নেমে গিয়ে যে সিঁড়ি দিয়ে একদিকে মাকে বললো ধরতে, নিজের থেকেই মার হাত ধরবে আর ডিম্পির হাত ধরবে, ধরে এখন এই যে সিঁড়ি দিয়ে উঠছে। শরীর কিন্তু দিচ্ছে না, তাও মানে খুব কষ্ট করে জোর করে করে উঠছে। দেখবে দুষ্টু বাচ্চা যারা হয় না তারা কিন্তু সহজে এরকম মানে শরীর ছাড়ে না। তো মেহুকে ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার মেহুকে মেডিসিন দিল কিছু কিছু, বললো যে মেডিসিনগুলো মানে খাওয়াতে, আর 2 দিন পর আবার ডাক্তারবাবুকে ফোন করে জানাতে বললেন যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো এখন এই যে আমরা এই বাসু ক্লিনিকের সামনে একটা ক্যাফেতে ঢুকলাম। আসলে ডিম্পিকে ডাক্তার দেখানো হবে। ডিম্পি বলেছিলাম তোমাদেরকে আমি যে ডিম্পির শরীর খারাপ হয়েছিল, মানে পেট খারাপ হয়েছিল, তারপরে বমি এগুলো হয়েছিল। তো ভাবলাম শিলিগুড়িতে যখন আসলামই তাহলে একটা গ্যাস্ট্রোর ডাক্তারকে দেখিয়ে নিই। তো এই যে এই ক্যাফেটাতে আমরা বসে এখানে এই যে চা অর্ডার করলাম আমাদের জন্য চা, আর ডিম্পি বলো চা খাবে না, ও কফি খাবে। আর এই যে মেহুকে দেখো, বেচারি শরীরটা মানে আজকে মাথায় তুলছে না, নাহলে ওর মতো বাচ্চা এতক্ষণে না দৌড়াদৌড়ি করে বেড়াতো এখানে। তো এই যে ক্যাফেটা বেশ সুন্দর, ছোট্ট মতো সাজানো গোছানো, ভালো লাগছিল বেশ। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে ডিম্পি কফি খাচ্ছে। তো চলো এবার বাসুতে নামটা কিন্তু লিখিয়ে নিয়েছি। তো এসেই সবার আগে নাম লিখিয়ে আমরা মানে বলো রাস্তা রাস্তা দেরি আছে, আধা ঘন্টা 40 মিনিট, তাই ভাবলাম যে একটু চা খেয়ে নিই। কারোরই কিছু খাওয়া হয়নি, আর আজকে মেয়ের শরীর খারাপ দেখে মানে বাড়িতেও আমারও সেরকমভাবে খাওয়া হয়নি। ডিম্পিও সকালবেলা খেয়েছিল আর কিছু খায়নি, আসার আগে বাবাও খায়নি কিছু। তো যাই হোক এখন এই যে ভেতরে যাচ্ছি, দেখি ডাক্তার আসতে কতক্ষণ টাইম লাগে। যে ডাক্তার চলে এসেছে, আর ডিম্পির নাম 3 নম্বরেই ছিল। তো এই যে ওরা চেম্বারে ঢুকলো, মা বাবা আর ডিম্পি, মানে ডাক্তারবাবুর এখানে। তো ওরা দেখাক, আর এই যে বাইরে আরও পেশেন্ট আছে 1-2 জন, বেশি ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে। আর আমি তো বাইরে মেয়েকে নিয়ে ওয়েট করছি। মেহুর শরীরের অবস্থা খুব খারাপ, মানে চোখ খুলতে পারছে না বেচারি, এত শরীর খারাপ হয়ে গেছে, মাথা তুলে রাখতে পারছে না, ঘুমিয়ে গেছে আবার। আর ডিপি ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। তো এখন বেজে গেছে প্রায় 5:30, 5:45 বাজে, আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। একবার মানে বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে তখন দেখবে অন্য কোনো জায়গায় যেতেও ইচ্ছে করে না, নাহলে তাও যেরকম অনেকদিন বাদে আসলাম হয়তো সিটি সেন্টারে ঢুকতেও পারতাম। অনেক সময় এমনি ন্যাচারালি আমরা আসলে ঢুকি, কিন্তু আজকে যেহেতু মেহুর শরীরটা খুব খারাপ, আর ডিম্পিরও শরীরটা এখনও সেরকমভাবে ঠিক হয়নি, তো ডিম্পিরও শরীর ভালো লাগছে না, তাই কোথাও দেরি করিনি, সোজা আমরা বেরিয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে তো ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওটা এন্ড করা হয়নি কালকে, দেখেইছো তোমরা। তোমাদের সাথে দেখিয়েছিলাম যে তখন কটা বাজে, 6টা 6:30 মতো বাজে, তখন আমরা ফিরছিলাম বাড়িতে। ফিরতে ফিরতে 7:30 মতো প্রায় হয়ে গেছিলো। তো আজকে যে নেক্সট ডে বুধবার, এখন বাজে সকাল 11:30 মতো বাজে। উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে চাটা খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। মেহু উঠলো, মেহুকে খাওয়ানো হয়ে গেল। এখন আমি কিচেনে চলে এসেছি, আজকে একটু চিকেন রান্না করবো, তার জন্য মানে বাবা সকালে এনেছে, তো মা তো ডিউটি চলে গেছে 9:30টার মধ্যে, তো ওই জন্য মা আর বানিয়ে যেতে পারেনি, রেডি করেই রেখে গেছিলো। যে সব কিছু পেঁয়াজ টিয়াজ কাট করে রাখা ছিল, মশলা টশলা সব রেডি আছে, শুধু আমি মানে এখন বানাবো, মানে একসাথেই কষাবো, ঝাল ছাড়া প্রথমে কষাবো, কষিয়ে মেহুরটা আলাদা করে নেবো, নিয়ে মেহুরটা প্রেসারে সিটি দিয়ে দেবো, আর আমাদেরটা পরে আবার একটু লঙ্কা দিয়ে আর একটু কষিয়ে তারপরে ঝোল করবো। দেশি মুরগি রান্না করবো। এই যে বাবা নিয়েও এসেছে, এই যে ক্লিন করে নিয়েছি অলরেডি আমি চিকেনটা, এই যে দেশি মুরগি অলরেডি ক্লিন করা হয়ে গেছে। তো এটা এখন বানাবো। আসলে ডিম্পিও সেরকমভাবে কিছু খেতে পারছে না, ভালো লাগছে না, ওর মুখে টেস্ট নেই একদম, তাই জন্যই বাবা বললো নিয়ে যাই এটাই, মানে মাংসটাই নিয়ে আসি, তাহলে হয়তো ডিম্পিটাও ভালো লাগবে খেতে। আর মেয়েরও সর্দির মধ্যে চিকেনটা খাওয়া ভালো এমনিতেও, ওই জন্য দুজনে মানে সবার জন্যই বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর মেহুর শরীরটা কালকের চেয়ে আজকে অনেক ভালো আছে। বমিটা যেহেতু ওর এই একবার ওষুধ খেয়ে বমিটা বন্ধ হয়ে গেছে, তো ওই জন্য বমিটা বন্ধ হওয়াতে অল্প অল্প কোয়ান্টিটিতে খাবারটা তাও খেতে পাচ্ছে, মানে একটুই খাচ্ছে, হয়তো 3-4 চামচ করে খাচ্ছে, কিন্তু তাও খেতে পাচ্ছে। কালকে যেরকম সারাদিন ওর মানে পেটেই কিছু রাখতে পারছিল না, আজকে সেই কালকে রাত্রে থেকে সেই জিনিসটা হচ্ছে না, ওই বমির ওষুধটা খাওয়ার পর থেকে। তাই জন্য শরীরটা কালকে রাত্রেবেলায় 10টা 10:30 থেকে একটু শরীরটা ওর বেটার ছিল, তখন থেকে একটু খেলছিল, মানে তাও বসতে পারছিল। তার আগে অবধি যেমন কালকে তোমরা দেখেইছো যে মাথা তুলে রাখতে পারছিল না, এরকম হয়ে গেছিলো। ন্যাচারালি ও এরকম ধরনের মানে সহজেও এরকম শুয়ে পড়ার মতো বাচ্চা না। আজকে বিছানাতে এখন ডিম্পির সাথে বসে আছে, বিছানাতে বসেই খেলছে। তো এখন আমি এটার জন্য তাড়াতাড়ি করে ভাবলাম করে নিই, ও এখন ভালো মুডে আছে যখন, করে নিই তাড়াতাড়ি। চলো দেখতে থাকো। তো এই যে দেখো চিকেন কষাচ্ছি, বাবা দেশি মুরগি এনেছে, এই যে চিকেনটা কষাচ্ছি এখন, খুব বেশি তেল মশলা কিছুই দেয়নি। এখান থেকে কষিয়ে নিয়ে মেহুর জন্য 2 পিস তুলে নিয়ে প্রেশার কুক করে নেব, তারপরে এটার মধ্যে একটু লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে আবার খানিক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাক। আর এদিকে আলুও ভেজে নিয়েছি কিন্তু মাংসের জন্য,
তো আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাকছে। আর আসলে কি কালকে থেকে ভিডিওটা শুরু করেছি, তাই আর মানে লেন্দি করছি না ভিডিওটাকে। কালকে তাহলে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা নতুন ব্লগে। আর যদি আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট অন্য ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন টাটা।